ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে তৈরি করব হচ্ছে গিয়ে আলুর পরোটা। এখন এটাকে আমি পরিমাণ মতন আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, এখন এটাকে আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এই যে ম্যাশ করা হয়ে গেলে এখন এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর হচ্ছে গিয়ে আমি চলে যাব আটার জন্য আটা গুলাতে। তো এখানে লবণ আর চিনি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন আটাটাকে দিয়ে দিব চামচের সাহায্যে। আটাটাকে দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে গুলিয়ে নিব। গুলানো হয়ে গেছে, এখন আমি তেল আর অল্প একটু পানির সাহায্যে আমি আবারও একদম সফট এটা মধ্যে ডো করব। এখন ডোটা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো বক্সে করে। এখন চলে যাবো ভর্তার জন্য আলু ভর্তা করতে। আর আলু ভর্তা পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজবো, এতে ভর্তার কালারটা খুবই কালারফুল আসে আর খেতেও মজা লাগে। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকেও ফলো করে দিবেন। আর আমাকে প্লিজ আবার বলছি, আমাকে সত্যি প্লিজ সাপোর্ট করবেন। এর জন্য পাতলা একটা রুটি বেলে নিলাম। এখন এটাকে আমি চামচের সাহায্যে আলুটাকে ছড়িয়ে দিয়েছি। আবার একটা রুটি বেলে তার উপর আমি আবার এটাকে আমি ট্যাপ ট্যাপ করে গেঁথে দিচ্ছি, যাতে আমার খুবই ভালো একটা সুন্দর মতন হয়, যাতে আপনার যে আলুটা বের না হয়ে যায় ভাজার সময়। যেন ভালোভাবে এটাকে আমি ট্যাপ ট্যাপ করে গেঁথে দিব। আর চারকোনাভাবে করতে গেলে হয় কি, দেখা যায় কি চারকোনাভাবে দিলে আলুটা ফেটে যায়, বের হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এবং অল্প আঁচে ভেজে নিব, কারণ এটাকে যেহেতু 2টা রুটি দিয়েছি এই জন্য অল্প আঁচে ভেজে নিব। একটু পরিমাণ মতন ঘি দিয়ে, আর ঘি দিয়ে খেলে কিন্তু খুবই অসাধারণ লাগে। ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, সাথে সস বা মেয়োনেজ নিয়ে নেবেন, আরও স্বাদ বেড়ে যায়। ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আবারও বলছি, এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। ধন্যবাদ সবাইকে।